হেলথ অ্যাংজাইটিতে কি হয়? শরীরের ছোট্টখাট্ট কোনো একটা চেঞ্জ হলেই মনে হয় যে আমার কোনো খারাপ কিছু হয়ে গেছে। বারবার আমি চেক করতে থাকি। আমি গুগল করতে থাকি যে এটা কি কোনো খারাপ রোগের লক্ষণ কিনা? যেমন আপনার বুকে ব্যথা হয়েছে অথবা মাথা ব্যথা হচ্ছে, আপনি গুগল করতে থাকেন এটা কি কোনো হার্ট অ্যাটাক কিনা, টিউমার কিনা, ক্যান্সার কিনা? বারবার গুগল করতে থাকেন। রিঅ্যাসুরেন্স চান আপনি আপনার পরিবার থেকে, বন্ধু থেকে, ডক্টর থেকে বারবার যে আমার খারাপ কিছু হয়নি তো, খারাপ কিছু হয়নি তো, খারাপ কিছু হয়নি তো? আপনি বারবার টেস্ট করতে থাকেন, শরীরে চেক করতে থাকেন। আপনার লিভার চেক করেন, কিডনি চেক করেন, হার্ট চেক করেন। বারবার পরীক্ষা করতে থাকেন। যে যেটাই বলে সেটা আপনি করতে থাকেন। অমুক ডক্টর এটা বলেছে, অমুক ক্লিনিক এটা বলেছে, অমুক ভাই এটা বলেছে। কোনো কিছু আপনি বাদ রাখেন না। হাজার, হাজার টাকা আপনি খরচ করিয়ে ফেলেন। সহজ বাংলায় আমরা যদি বলি, আপনি তিলকে তাল করে ফেলেন। আর আপনার মিলিয়নটা হোয়াট ইফ থাকে। হোয়াট ইফ, লাইক এটা হলে কি হবে? এটা হলে কি হবে? বুকে ব্যথা হলে কি হবে? ডায়রিয়া হলে কি হবে? মাথা ব্যথা হলে কি হবে? সব তো খারাপ হয়ে যাবে। অথচ আপনার টেস্টে কিছুই কিন্তু পাওয়া যায় না। তাহলে আপনার কি কোনো রোগ নেই? আপনার অবশ্যই রোগ আছে। রোগটার নাম হচ্ছে হেলথ অ্যাংজাইটি বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। তার মানে আপনার একটা রোগ হবে এই ভয় আপনি ভীত, এই ভয় আপনার প্যানিক হচ্ছে। এবং এই রোগের আরেকটা বৈশিষ্ট্য হলো, অন্য কারো যদি কোনো একটা রোগ হয়েছে আপনি শুনেন, তখন আপনার নিজের প্যানিক শুরু হয়। যে আপনি একটা মৃত্যুর সংবাদ শুনলেন, মনে হয় যে আমি তো মারা যাবো। অমুকের শুনলেন যে হার্ট অ্যাটাক হয়েছে, আপনি চিন্তা করলেন আমিও তো হার্ট অ্যাটাকে মারা যাবো। আপনার বাবা হয়তো হার্ট অ্যাটাক করে বা আত্মীয়স্বজন কেউ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, আপনি ভয় পেতে শুরু করেন বা প্যানিক করতে শুরু করেন যে আমিও তো নিশ্চয়ই হার্ট অ্যাটাকে মারা যাবো। হেলথ অ্যাংজাইটি খুবই ক্রিপলিং একটা ডিসঅর্ডার। এটা একটা মানসিক রোগ, অস্থিরতাজনিত মানসিক রোগ। যারা অস্থির চিত্তের বা খুঁতখুঁতে স্বভাবের বা মানুষকে সহজে ট্রাস্ট করতে পারেন না, তাদের এই রোগটা হয়। এই রোগটা হলে আপনার থিংকিং প্যাটার্ন ঠিক করতে হবে। আপনার ইলজিক্যাল থিংকিং থেকে লজিক্যাল থিংকিং এ আসতে হবে। এটা ওষুধ খেয়ে তেমন কোনো লাভ নেই। ওষুধ খেলেও অল্প কিছুদিন খেতে হয় অস্থিরতা কমানোর জন্য। এখানে টেস্ট করে অ্যাবসোলিউটলি কোনো লাভ নেই। তবে আপনি একবার অবশ্যই টেস্ট করে আপনার মনের শান্তির জন্য হলেও দেখবেন যে কোনো খারাপ কিছু হয়েছে কিনা। কিন্তু বারবার টেস্ট করবেন না, বারবার ডাক্তারের কাছে যাবেন না। একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসে আপনি সিওর হবেন যে আপনার হেলথ অ্যাংজাইটি আছে কিনা, এবং তারপর উনার সাথে আপনি মাঝে, মাঝে একটু ফলো আপ এ এসে আপনি আপনার অ্যাংজাইটিটা কমিয়ে রাখবেন এবং অবশ্যই সাইকোলজিস্টের সাথে বসে আপনার কগনিটিভ রিস্ট্রাকচারিং করবেন। আপনার ইলজিক্যাল থিংকিং ঠিক করলে এই রোগ 100% ভালো হয়ে যায়। আর আপনি যদি না চান, সারা জীবন এই রোগের গ্লানি আপনাকে বহন করতে হবে।